তোমাদের সবাইকেই দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। আজকে ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। সাবজেক্টের নাম লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6, অর্থাৎ এটি 2021 সালের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। দেখো প্রথমত কোশ্চেনগুলো লক্ষ্য করো। ওকে, দেখো প্রথম কোশ্চেন যেটা আছে 1 নাম্বার, নিচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো। অপশনগুলো দেখো, অনেকগুলো অপশন আছে। ওকে, খেয়াল করলে এবার আমরা কি করব, প্রত্যেকটা কোশ্চেন লিখবো এবং তার সঙ্গে সঙ্গে তার অ্যান্সারটা লিখবো। চলো আমি টোটাল অ্যান্সারগুলো খাতায় লিখে দিচ্ছি, তোমরা অ্যান্সারগুলো দেখো বা মিলিয়ে নাও। প্রথমত দেখো 1 নম্বরটা যেটা আছে আমি এভাবে লিখলাম খাতার মধ্যে। লক্ষ্য করো, নিচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো। এখানে কি আছে বলো তো, কোনটা সঠিক হবে না? প্লাসমোডিয়ামের সঙ্গে কি আছে? পুনরুৎপাদন। এটা কিন্তু সঠিক নয়। ওকে, তাহলে কি লিখবো আমরা কোশ্চেনটা? প্রথমত লিখবে নিচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো, এইভাবে দাগ দেবে, দিয়ে কি করবে এইভাবে অ্যান্সারটা লিখবে গ দিয়ে প্লাসমোডিয়াম পুনরুৎপাদন। ওকে, এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। এভাবে লিখবে, লেখার পর সুন্দর করে অ্যান্সারটা এইভাবে ডিনোট করবে খ নম্বর দিয়ে। দেখো ক্যাপিটাল বি কতগুলো আছে? দুটো, অর্থাৎ ডাবল ভি ক্যাপিটাল আছে, ডাবল আর স্মল, ও ক্যাপিটাল ভি স্মল আর। এটা হচ্ছে কি সেই ফিনোটাইপ বৈশিষ্ট্যটা দেখানো হচ্ছে এটা। ওকে, এর পরের কোশ্চেন লক্ষ্য করো 3 নম্বর, স্বাভাবিক পিতা ও বর্ণানুতার বাহক মাতার বর্ণানুতা কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। যেহেতু এখানে কি বলছে স্বাভাবিক, তাই কি না? তো স্বাভাবিকের ক্ষেত্রে কি হয় দেখো, প্রথম যে অপশনটা আছে ক নাম্বার 0%, এটা হবে সঠিক অ্যান্সার। এবার মাধ্যমিকে এই টাইপের কিন্তু একটা ক্যালকুলেশন থাকে জীবন বিজ্ঞানের, বুঝতে পারছো? কখনো স্বাভাবিক বলবে না, কখনো বলবে বর্ণানুতা যুক্ত পিতা বা বর্ণানুতা যুক্ত মাতা, সেই ক্ষেত্রে তার কন্যা সন্তান বা পুত্র সন্তানের কি বলবো বর্ণানুতা হওয়ার সম্ভাবনা কত, এই টাইপের কিন্তু একটা কোশ্চেন থাকে। তো এই কোশ্চেনটা কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 0। কেন? স্বাভাবিক যেহেতু বলছে। তো অবশ্যই পড়ে রেখো। আমার তো মনে হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি কোশ্চেনগুলো যথেষ্ট দেখলাম, তো তোমরা অবশ্যই সেটা গুরুত্ব সহকারে লেখো, পড়ো, বুঝতে পারছো? এরপর দেখো 2 নম্বর, অজনজননের দুটি জনিত্রজীবের প্রয়োজন হয়। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু মিথ্যা, কারণ অজনজননে দুটি জনিত্রজীবের প্রয়োজন হচ্ছে না, বুঝতে পারছো? সেটা যৌন জননের ক্ষেত্রে হতে পারে, কিন্তু অজনজননের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। এরপরে কোশ্চেন দেখো 2 নম্বর, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। এটাও কিন্তু মিথ্যে। ওকে, তাহলে কি করবে? প্রথমত এইভাবে লিখবে, লিখে পাশে সুন্দর করে লিখে দেবে মিথ্যা। ওকে, ক্লিয়ার? এরপর দেখো 3 নম্বর, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। এটা কিন্তু সঠিক, বুঝতে পারছো তো? জিনের যে বৈশিষ্ট্য সেটা জিনোটাইপ, কিন্তু যখন চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক, মানে বাহ্যিক বলতে যেটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, সেই ঘটনাটাকে আমরা কি বলবো? ফিনোটাইপ বলবো। ওকে, প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি টেস্ট পেপার সলভ করি প্রত্যেক বছর। তোমরা দাদার ক্লাসরুমে প্রচুর টেস্ট পেপার সলভ পেপার হয়তো লক্ষ্য করছো ক্লাস 10-এর। বিশেষ করে আমি ম্যাথামেটিক্সটাকে বেশি গুরুত্ব দিয়ে করি। ম্যাথামেটিক্স, তারপরে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের পার্টগুলো পাবে। তো ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের যে পার্টগুলো আছে তার মধ্যে আমি বলবো লাইফ সায়েন্সের পার্টে কিন্তু এই টাইপের কিছু কোশ্চেন আমি কিন্তু লক্ষ্য করছি। তো আমার মনে হয় এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র মডেল অ্যাক্টিভিটি টাস্কই নয়, এর সঙ্গে পারলে একটু দান পড়েও নিও মাধ্যমিকের জন্য, বুঝতে পারলে? ওকে, এরপরে দেখো এই কোশ্চেনটা, অর্থাৎ 1 নম্বর কোশ্চেনটা। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় 2 নম্বরেরও দেয়, আবার অনেক সময় 3 নম্বর হিসাবেও কিন্তু দেয় কোশ্চেনটা। 3 নম্বর দিলে কি বলবে? 3টি পার্থক্য বলে দিবে, আর 2 নম্বর বললে পারে কি বলবে? 2টি পার্থক্য বলে দিবে, বুঝতে পারলে? তো তোমরা 2টির বেশি পার্থক্য, 3টের বেশি পার্থক্য, 3টে 4টের বেশি পার্থক্য রেডি করে রাখো, বুঝতে পারছো? এবার দেখো প্রথমত এই কোশ্চেনটাতে লক্ষ্য করো 1 নম্বর, অজনজনন ও যৌনজননের মধ্যে পার্থক্য সেটা আমাদের লিখতে হবে। এখানে বিষয়ভিত্তিক বলে দেওয়া আছে গ্যামিট উৎপাদন, আর 2 নম্বর দেখো মাইটোসিস বা মিওসিসের নির্ভরতা। এবার প্রথমত আমরা এইভাবে লিখবো অজনজনন, তারপর লিখবো কি? যৌনজনন। তো প্রথমত দেখো 1 নম্বর গ্যামিট উৎপাদন। অজনজননের ক্ষেত্রে কি হচ্ছে? অজনজননে গ্যামিট উৎপাদন হয় না, তার মানে অজনজননে কি হচ্ছে? গ্যামিট উৎপাদন হচ্ছে না। কিন্তু যৌনজননে কি হচ্ছে? গ্যামিট উৎপন্ন হচ্ছে। এবার দেখো 2 নম্বর বলছে মাইটোসিস। অজনজনন মাইটোসিস কোষ বিভাজনে নির্ভর করে, তার মানে কি এটা মাইটোসিসের উপর ডিপেন্ডেবল। কিন্তু এক্ষেত্রে কি? এক্ষেত্রে হচ্ছে মিওসিসকে কি বলে? রাশ বিভাজন বলে। মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মিওসিসকে রাশ বিভাজন কেন বলা হয়, বুঝতে পারছো? আর মাইটোসিসকে কি বলা হয়? সমবিভাজন বলে। এই কোশ্চেনটাও কিন্তু রেডি করে রেখো, 2 নম্বরের জন্য আসতে পারে অনেক সময়। ওকে, এটা পার্থক্য ছিল, পার্থক্যটা লিখে ফেললাম। আচ্ছা, তোমাদের কাছে একটা ছোটো মোটো রিকোয়েস্ট করতে পারি, সেটা হচ্ছে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
বুঝতে পারছো? আমার চ্যানেলটা নতুন, যে কারণে ভিডিও ছাড়লে পরেও সেই তুলনায় ভিউ হয় না। 200-র উপরে ভিডিও হয়ে গেল, প্রায় 220টার কাছাকাছি। প্রচুর পরিশ্রম করছি, সেই তুলনায় সাকসেস পাচ্ছি না। মাধ্যমিকের টেস্ট পেপার করতাম প্রচুর হারে, কিন্তু সেই তুলনায় ভিউ হচ্ছিল না। ওকে, কারণ সাবস্ক্রাইবার নেই। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটা মাধ্যমিকের জন্য যথেষ্ট ভালো গাইড, তোমরা জানো, হয়তো লক্ষ্য করেছো। এরপরে দেখো 3-এর 2 নম্বর কোশ্চিন, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্ল্যান্টলেট সৃষ্টি করা হয় ও তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। আচ্ছা, এই কোশ্চেনটা তো আমি বলছি, কিন্তু এই কোশ্চেনটা জানো মাধ্যমিক এইভাবে আসে, মাইক্রোপ্রোপাগেশন কি, এর গুরুত্ব লেখো। 2 নম্বরের কোশ্চেন কিন্তু খুব আসে, তো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। যদিও এই কোশ্চেনটা একটু ডিফারেন্স আছে, এখানে বলছে রেখাচিত্রের সাহায্যে দেখাতে বলছে। তো প্রথমত এখানে আমরা অ্যান্সারটা লিখবো। দেখো, রেখাচিত্রটা একটু আলাদা লেভেলের হয়। আর নর্মালি মাইক্রোপ্রোপাগেশন বলে সেখানে মাইক্রোপ্রোপাগেশন কী, তার গুরুত্ব কী, সেটা আমাদের লিখতে হয়। তো রেখাচিত্র যেহেতু বলছে, রেখাচিত্র করছে। দেখো, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে যেভাবে প্ল্যান্টলেট সৃষ্টি হয় তা হলো এক্সপ্ল্যান্ট নির্বাচন কোষ, সেটা থেকে কী হচ্ছে, সেটার থেকে আসছে হচ্ছে কেলাস টিস্যু। টিস্যু বলতে কি সেল বা কোষ। তাহলে লক্ষ্য করো, এটার থেকে পরের ধাপটা কী আসছে, ক্যালাস টিস্যু। লক্ষ্য করো, এই যে পার্টটা আছে, এই পার্টের থেকে কী আসছে, ক্যালাস টিস্যু আসছে। ভালো করে লক্ষ্য করো, এটার থেকে এটা আসছে। ওকে, এরপরে দেখো এই পার্টের থেকে কী আসছে, ভ্রূণ গঠন। আর লাস্টে কী আছে বলো তো, প্ল্যান্টলেট গঠন। ওকে, রেডি? বুঝতে পারছো? ঠিক আছে, লিখে ফেলো। এরপরে 4 নম্বর কোশ্চেনটা, আমি কিন্তু বারবার কোশ্চেন রিপিট দেখাচ্ছি না, তো আমি কোশ্চেনগুলো লিখে ফেলছি, লেখার পর সেগুলোর অ্যান্সার করছি। তো দেখো 4 নম্বরটার যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু যথেষ্ট বড়, কারণ কি বলতো 3+2 আছে, টোটাল 5 মার্কস। ওকে, এবার কোশ্চেনটা পড়ি। দেখো, একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের, যেটার সংকেতটা কি, WY, সেটা কি ক্যাপিটালে আছে, সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের, সেটার সংকেতটা কি, WY, তাই তো, YYRR স্মল এ আছে। সংকরণের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো। তার মানে এই পার্টের জন্য আছে কত, 3 নম্বর, আর এই পার্টের জন্য কত আছে, 2 নম্বর। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। ওকে, কোশ্চেনটা টুকে নাও। এটাই কিন্তু সেই প্রিন্ট যে পেজটা আছে, সেই পেজটাতে এই কোশ্চেনটাই আছে। আমি কিন্তু কোশ্চেনগুলো টুকে নিলাম খাতার মধ্যে, বা লিখে করছি। এইবার দেখো টোটাল অ্যান্সার শিটটা এরকম। তো তোমরা এটা বিভিন্ন টেক্সট যে বইটা আছে সেটাতেও পাবে, নোট বইতেও পেয়ে যাবে। তো সেটাই দেখো, হলুদ, বিশুদ্ধ হলুদ, লক্ষ্য করো, বিশুদ্ধ হলুদ ও গোল বীজ, বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ, সংক্ষেত্রে কি, ডাবল ক্যাপিটাল। দেখো এক্ষেত্রে সবগুলো ক্যাপিটালে আছে, YYRR। আর এক্ষেত্রে কি আছে, কি বলছে দেখো, এটা স্মল ওয়াই আর স্মল আর দিয়ে ডিনোট করা আছে। এটা হচ্ছে কি বীজ অণু। এবার গ্যামেটে কি হচ্ছে, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর। আর এক্ষেত্রে লক্ষ্য করো, এখানে কি আছে বলো তো, স্মল ওয়াই, স্মল আর। কারণ এটার থেকে এটা দেখো, লক্ষ্য করো, এটা এখানে আসছে, এখান থেকে একটা ক্যাপিটাল ওয়াই, এখান থেকে একটা ক্যাপিটাল আর, এইভাবে এলো। তাহলে এবার লক্ষ্য করো, এই পার্টটা আর এই পার্টটা কি আলটিমেটলি এরকম একটা গঠন করবে, অর্থাৎ ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, এই যে, আর এখানে কি আছে, স্মল আর, এইভাবে লিখলাম। এবার F1 জনু, দেখো সংকরণে হলুদ ও গোল বীজ, এটা কি আছে, এবার দেখো পরাগরেণু, সাইন দিলাম মাতৃকোষ, পরাগরেণু প্লাস সাইন দিলাম মাতৃকোষ। ওকে, এরপর দেখো F2 জনুর চেকারবোর্ডটা এইভাবে আমরা গঠন করি, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এটা কি হচ্ছে দেখো, আর এখান থেকে লক্ষ্য করে দেখো, এখানে আরেকটা করছি আমরা। তো কি হচ্ছে, এই যে ওয়াই আর এই আর, তাহলে কি হবে, ওয়াই আর। দেখো ভালো করে লক্ষ্য করো, ভালো করে বোঝো চেকারবোর্ডটা, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল, এটা একটা গঠন করলো, ক্যাপিটাল ওয়ার সাথে, এবার এটার সাথে ই হবে, এটা হলো, এবার এটার সাথে কি হবে, এটা, তার জন্য এটা হলো, আর এটার সাথে লাস্টে এটা, দেখো দুটোই স্মল হয়ে গেল। সিমিলার ওয়েতে আমরা এটাও করবো, অর্থাৎ এটার সাথে কি, এটা এরকম হলো, এটার সাথে এটা এরকম হলো, এটার সাথে এটা এরকম হলো, আর এটার সাথে স্মল, মানে দুটোই স্মল হয়ে গেল। বুঝতে পারছো? ওকে, বুঝে করো, খুব ভালো লাগবে দেখবে। এই কোশ্চেনটা কিন্তু বড় কোশ্চেন হিসেবে মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট হিসেবে আসে, বুঝতে পারছো? চেকার বোর্ডের ক্ষেত্রে চেকার বোর্ডটা ভালো করে বোঝো। দেখো চেকার বোর্ডটা আমরা প্রথমত এইভাবে তৈরি করবো। দেখো কি হবে জিনিসটা, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, কীভাবে আসছে, ওই যে একটু আগে ডিভিশন করলাম, এই যে লক্ষ্য করো, এই পার্টটা, এই পার্ট নিচের দিকে একটা হবে, উপরের দিকে একটা ই হবে, একটা রো হবে, একটা কলাম হবে। দেখো ওটাই আমি এখানে সাজাচ্ছি, ভালো করে বুঝে করো। ওকে, দেখো এরকমভাবে গেল, আর এদিকে নিচের দিকে একটা গেলো। এবার লক্ষ্য করো, এটার সাথে এটা ম্যাচ করলে কি হবে, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, তাহলে এরকম হবে, তাই কি না? এরপর লক্ষ্য করো, এটার সাথে এটা, তারপরে এটার সাথে এটা, এরকম লিখলাম, এটার সাথে কি হবে, এটা করলে পরে এরকম আসবে। সিমিলার ওয়েতে এটার সঙ্গে এই যে, এটার সঙ্গে এই যে, এটার সঙ্গে এই যে, আর এটার সঙ্গে এই যে,
সিমিলার হতে এটাতে এরকম, এই যে দেখো, তারপরে এটাতে মানটা বসাবো, মানে এরকম এরকম করে আমরা বোর্ডটা তৈরি করলাম। এবার দেখো পরের যেটা বলছে সেটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। এটা খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর হিসেবে অনেক সময় মাধ্যমিকে দেয়। আমার তো মনে হচ্ছে এবছর আসতে পারে, এটা খুব ভালো করে মন দিয়ে পড়ো, খুব সম্ভাবনা আছে কোশ্চেনটার। স্বাধীন বিন্যাসের সূত্র: নিকট সম্পর্কযুক্ত 2 বা ততোধিক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের যৌন জননের মাধ্যমে জনিত জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরগুলি গ্যামেটের দ্বারা আপত্য জীবে সঞ্চালিত হওয়ার সময় একত্রিত হলেও মিশে যায় না, বরং আপত্যর গ্যামেট গঠনের সময় ফ্যাক্টরগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তেমনি যে কোনো একটি ফ্যাক্টর অপর যে কোনো ফ্যাক্টরের সঙ্গে স্বাধীনভাবে ও সম্ভাব্য সকল সমন্বয়ে বিন্যস্ত হয়। এটা হলো কি আমাদের টোটাল অ্যান্সার শিটটা। তো অ্যান্সার শিটটা কমপ্লিট করো। আমার কাছে জীবন বিজ্ঞানেরও মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ আছে, ম্যাথমেটিক্সটাও সলভ আছে, খুব তাড়াতাড়ি সেগুলোও দিয়ে দেবো। তো তোমাদের কাছে লাস্ট আবার বলছি, প্লিজ রিকোয়েস্ট করছি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। ওকে, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো।